এদিকে বেরো, এদিকে বেরো, ওদিকে বাদ দেন। আপনি ওইদিকে ফিরে আছেন, আবার আমাকে বলছেন চালান। এ বুদ্ধি বেশ ভালোই, খারাপ না একেবারে। হ্যাঁ, ও কিছু মানুষ থাকবে তারা ভালো কাজে অশান্তি ঝগড়া করবে। এক বস্তা আলুতে তো সব ভালো থাকবে না, দুটো একটা পচা থাকবে, আর পচাদের পাওয়ার বেশি। এক বস্তা আলুতে দেখবেন দুটো আলু যদি পচে যায়, সব ভালো আলু তাদের দুজনকে ঠিক করতে পারে না, কিন্তু ওদের দুজনের এত পাওয়ার, সব ভালো আলু পচিয়ে দেয়। দেখুন, আমি কোরআন হাদিসের কথা বলছি, আমার পাওয়ারের থেকে শয়তানের পাওয়ার বেশি। একটু ঝগড়া লেগেছে, সব লোক ওখানে ছুটছে, আর ওদের পাওয়ার বেশি। আর আমি এতক্ষণ হাদিস কোরআন বলছি, আমার কোনো পাওয়ার নাই। চলুন, যে কথা বলছিলাম সে কথা হচ্ছে এই, ইত্তেবায়ে রাসূল। আমরা প্রতিটা কাজ, প্রতিটা পদক্ষেপে আমরা অনুসরণ করে চলবো। কার অনুসরণ করে চলবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করবে, আমার নবী যেটা দেয় না সেটা গ্রহণ করবে। নিজে মস্তানি করে কিছু করা যাবে আমল চলবে না। এইবার আমি আপনাদেরকে কয়েকটা সহিহ হাদিস থেকে আমলের কথা যদি বলি, তাহলে মানা যাবে ইনশাআল্লাহ। মানবেন কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এক, আজকে থেকে মেনে নেন, আর আব্দুস সালাম, ছোট ছোট আমল। কারোর সঙ্গে দেখা হলে কি বলবেন? আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এগুলো যা বাজারে চলছে, আমাদেরকে এর থেকে দূরে সরে এসে সবাইকে দেখে আমরা কি দেব? আসসালামু আলাইকুম। ফ্রিতে নাকি? ফ্রি, সারা দিনে ফ্রিতে নাকি? আসসালামু আলাইকুম 10টা নাকি? ও বলল ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, আবার 10টা নাকি? ওয়া বারাকাতুহু, আরো 10টা নাকি? যত শব্দ আপনি বাড়াবেন একটা মুসলিম ভাইয়ের জন্য, তত নেকি আপনার আমলনামার অ্যাকাউন্টে জমা হবে। আর একটা পদ্ধতি সালামের বলে দিই। আচ্ছা, সালাম বেশি সংখ্যক লোক দেবে না কম সংখ্যক লোক দেবে? এক জায়গায় 5000 লোক আছে, এক জায়গায় 500 লোক আছে, কারা কাকে সালাম দেবে? কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেবে। আপনি চেয়ারে রাস্তার ধারে বসে আছেন, আমি মোটরসাইকেলে করে যাচ্ছি, কে সালাম দেবে? যে যাচ্ছে সে সালাম দেবে। ছোট বড়কে দেবে না বড় সালামকে ছোটকে দেবে? ছোট বড়কে দিবে, তাই তো? মাঝে মধ্যে ছোটকে শিক্ষা দেওয়ার জন্য বড় সালাম দিবে। সবাইকে সালাম দেওয়া যাবে, শুধু বউকে না, ওটা যাবে না। এই বউকেও যাবে? কেউ বউকে সালাম দেন? হাত তুলুন তো, ইমানদারিতার সাথে। আচ্ছা, অনেকজন তাহলে আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমি একটা কথা সবসময় বলি, আমার মাদ্রাসা একটা বাংলা মাস্টার আছে, নতুন বিয়ে করেছে। তোকে বলছে তুমি তোমার বউকে সালাম দাও, বলছে হুজুর লজ্জা লাগে খুব। তুমি দিয়েই দেখো কি হয়। তা ওকে বলে দিয়েছে, এক সপ্তাহ পরে আবার খোঁজ নিচ্ছে, তুমি তোমার বউকে সালাম দিয়েছো? হুজুর সালাম দিয়েছিলাম, যে দিয়ে বিপদ হয়ে গেছে। কেন? বলছে সালাম দিয়েছি, ও দরজা খুলে বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না যে সালাম দিচ্ছ? কি বলছি বুঝতে পারছেন না? ওর বউ বলছে তুমি কি আমাকে চিনতে পারছো না যে সালাম দিচ্ছ আবার? তার মানে কি? এখন আজকে আপনি বাড়ি গিয়ে সালাম দেবেন, আপনার স্ত্রী বলবে ঢং বুড়ো বয়সের খুঁজে পায় না, এটা বলবেই, বলবে না? বলবে। স্বামী স্ত্রী ঝগড়া অশান্তি হয় তো সবারই হয়। আমরা বড় পাঞ্জাবি পরে ঘুরি বলে লাট সাপ না, আমাদেরও হয়, সবার হয়। যেদিন সকালে ঝামেলা হবে দেখবেন ওর একটু আবার
মানে অন্যরকম অভ্যাস, হাঁড়ি কুড়ি জোরে জোরে ফেলবে রেগে যদি যায়। আপনি কথা বলবেন এরকম করে মুখ ঘুরিয়ে নেবেন, এটা ওর একটা অভ্যাস। তাই ওই সময়তে মারবেন না, আসলে ও একটু ভালোবাসার আদরের প্রাণী, ওকে একটু আদর করলে সব ভুলে যায়, সব ভুলে যাবে। যেদিন ঝগড়া হবে সালামের পদ্ধতি বলে দিচ্ছি, সেই দিন মিনিমাম 10 বার থেকে 20 বার সালাম দেবেন ওকে। যেদিন ঝগড়া হবে, যদি বলছেন কেন আসসালামু আলাইকুম, বাংলা মানে কি আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক, তাই না? আর চলছে সংসারে কি অশান্তি। এখন ও সালাম দিলে কিন্তু গাল দিতে পারবে না, ওয়ালাইকুম আসসালাম গোপনে গোপনে বলবে, বলবে কি বলবে না? আপনি যদি 10 বার দেন আর ও যদি 10 বার বলে ওয়ালাইকুম আসসালাম তোমার উপরেও শান্তি হোক, তো দুজন দুজনের জন্য যদি শান্তি কামনা করেন, তাহলে আর সংসারে অশান্তি থাকবে বলে মনে হয়? থাকবে না। ইসলামে সালাম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা বলেছেন লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা নিজের বাড়িতে অপরের বাড়িতে প্রবেশ করার সময় কি বলবে? আসসালামু আলাইকুম। কেন সালাম দিতে হবে? দরজায় নিজের বাড়িতে হলেও সালাম দেওয়া লাগবে, বন্ধুর বাড়িতে গেলে সালাম দেওয়া লাগবে, বোনের বাড়িতে গেলেও সালাম দেওয়া লাগবে। কারণটা কি? আপনার বাড়িতে একটা বেটি আছে, আপনার নাম তার মাসকুরা, বয়স তার 16 বছর, বাড়িতে পুরুষ মানুষ কেউ নাই। শীতকালের দিনে আপনার বেটি আর আপনার স্ত্রী দুইজন মোটামুটি অর্ধ অলঙ্গ অবস্থায়, বেটি তার মায়ের মাথায় উকুন দেখছে, মা তার বেটির পিঠে পেটে তেল লাগিয়ে দিচ্ছে, মাথা আঁচিয়ে দিচ্ছে, মেয়েটা গোসল করে গায়ে একটা গামছা দিয়ে আছে, ছোট্ট একটা প্যান্ট পরে আছে। মা আর বেটি এই কারণে ভালো জামা কাপড় পরেনি, পুরুষ মানুষ কেউ নাই বলে হঠাৎ করে যদি আপনি বাড়িতে ঢুকে যান আর ওই পোশাকে যদি আপনি আপনার বেটিকে দেখতে পান, বলুন তো দেখি আপনার বেটি লজ্জা পাবে কি পাবে না? আপনি আপনার বেটিকে ওই অবস্থায় দেখে লজ্জা পাবেন কি পাবেন না? পাবেন। ওই জন্য ইসলাম বলেছে তুমি দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে যাবার পরে বলবে আসসালামু আলাইকুম, উত্তর এলো না, আসসালামু আলাইকুম, উত্তর এলো না, আসসালামু আলাইকুম, উত্তর এলো না, তখন বলে দিতে হবে ও মাসকুরার মা, আমি মাসকুরার আব্বা, তাড়াতাড়ি করে দরজা খোলো। এটা নিজের বাড়ির ক্ষেত্রে, কিন্তু অন্য বাড়ির ক্ষেত্রে 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর ভেসে না আসে, নবীজি বলেছেন ফায়ারজিউ ফিল বাইত, তাহলে তুমি তোমার বাড়িতে ঘুরে চলে এসো, এটা তোমার জন্য কল্যাণ। এটা তোমার জন্য কি? আমরা সালাম দিয়ে ঢুকি, আমাদের চরিত্র এরকম না। আমরা দরজা খোলার পরে বলছি ভাবি কেমন আছো, ভাবি গোসল করছে, ধরে নেন, ধরে নেন গোসল করছে, তাই না? সালামের আর একটা ভুল পদ্ধতি শিখিয়ে দিচ্ছি সঠিকটা। আচ্ছা, ভাত খেতে খেতে সালাম দেওয়া যাবে কি যাবে না? যাবে না তো? যাবে না। এখানে যত লোক আছে 90% লোক জানে যাবে না। হ্যাঁ, আমি 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 আমার আজকের কথা বলছি, আজকে 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 আমি এসছি তো, আমাকে মিষ্টি দিয়েছে টিফিন করে, আমি মিষ্টি খাই না, সুগার নেই কিন্তু মিষ্টি খাই না, পছন্দ করি না, যাই হোক। তা বাড়িওয়ালা আমাকে বলছে দুটো ফল কেটে দিই, দেন যদি থাকে তাহলে একটা খাই। খাচ্ছি, একজন ঢুকেছে, হুজুর কেমন আছেন? শরীরটা আপনার খুব শুকিয়ে গেছে দেখছি। হ্যাঁ হ্যাঁ, শরীর শুকিয়ে গেছে, আসতে কোনো অসুবিধা হয়নি তো? হচ্ছে একটু পায়ে ব্যথা হয়, বলছে আপনার এই ছোট গাড়ি তো, নিচু গাড়ি, ওই জন্য পায়ে ব্যথা হয়, লম্বা লোক। যাই হোক, আশা করি ভালোই আছেন। তা ঠিক আছে, কিছু মনে করবেন না, এই ফল খাচ্ছেন বলে সালাম দিলাম না। সব কথা বলেছে, অসুবিধা নেই, আর লাস্টে বলছে ফল খাচ্ছি বলে সালাম দিলাম না। বুঝলেন? এ কি বোকা নয়? বোকা না বুদ্ধিমান? বোকা। আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক, খেতে খেতে হোক, হাঁটতে হাঁটতে হোক, দৌড়াতে দৌড়াতে হোক, গোসলখানাতে হোক, যেইখানে আসসালামু আলাইকুম। একজন রাস্তার ধারে দাঁড়িয়ে পেচ্ছাপ করছে বা বসে পেচ্ছাপ করছে, আপনি তাকে সালাম দিয়ে চলে যান, আসসালামু আলাইকুম। সে পেচ্ছাপ করার পরে বলবে ওয়ালাইকুম আসসালাম।
সে পেচ্ছাপ করা পরে বলবে। কে এসব পদ্ধতি বলে দিয়েছে আপনাদেরকে? ভাত খাচ্ছে সালাম দেওয়া, ভাই কেমন আছেন, কোন গাড়িতে এসেছেন, ছেলে মেয়ে কেমন, মিনিকেট চালের ভাত, গরুর গোশত খান তো, সব বলা যায়। আর আসসালামু আলাইকুম এই উত্তম কথাটা বলা যায় না? সালাম দেবেন, কি বুঝি বুঝতে পারছেন তো? সালাম দেবেন। আল্লাহ তুমি আমাদের সব থেকে বেশি বেশি করে এই আমলটা করার তৌফিক দান করো, বলুন আমিন। ওয়াইয়াদাতুল মারিজ, পাড়া প্রতিবেশী যদি কেউ অসুখে পড়ে যায় তাহলে তাকে দেখতে যাবে। ছোট্ট ছোট্ট আমি সহি হাদিস থেকে আমল করার কথা বলছি। কি বললাম বুঝলেন? দেখতে গেলে উপকার কি? উপকার আছে না নেই? আছে। আল্লাহ নবী বলেছেন কেউ যদি রোগী দেখতে যায়, ফজরের নামাজ পড়ে আপনারা কি করেন? চায়ের দোকানে বসে গল্প করেন। কি গল্প? না অমুকের বউটা কার সাথে পালিয়ে গেছে, শালা অমুক দুতলা বাড়িটা কি করে করলো, আর একজন পাশ থেকে বলছে এমনি করেছে, কলকাতায় কাজে গিয়েছিল 5 লাখ টাকা ঝেড়ে নিয়ে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে তোমার বাপ দেখতে গিয়েছিল? আর নামাজ পড়ে বয়স্ক লোক এখানে বসে গীবত করছো। ফরজ নামাজ বাড়িতে পড়া ভালো না মসজিদে? ফরজ মসজিদে। আর বাকি সুন্নত গুলো কোথায় পড়া উত্তম? বাড়িতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানী মানুষ ছিলেন না বোকা লোক ছিলেন? জ্ঞানী। মানে আল্লাহর নবী তিনিও জানেন যে নামাজীদের যদি সুন্নত পড়ার এখানে সুযোগ দেওয়া হয় তা বসে বসে গীবত পরনিন্দা করবে আর এর উপর বদনাম করবে, বসে বসে গল্প করবে দুনিয়াবি কথাবার্তা। ওই জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, রব্বি আইনি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যত জিকির আজকাল জানা আছে সব জানার পড়ার পরে বাড়ি চলে আসুন। সুন্নত নফল গুলো কোথায় পড়বেন? বাড়িতে। আর আমরা কি করি? মসজিদে এরকম পা এরকম আঁক করে দিয়ে দুটো বুড়ো গল্প করছে, পাকা চালিয়ে দিয়ে। আমার মনে হয় যদি আমি যদি দায়িত্বে থাকতাম না, ওদের যে কি করতাম, এত রাগ হয়ে যায় মাঝে সাঝে। আর মসজিদে বসে থাকুন, অসুবিধা নেই, পৃথিবীর সব থেকে দামি জায়গা। একটু কোরআন তেলাওয়াত করুন, একটা ভালো বই পড়ছে, একজন ইসলামিক বই একজন পড়ছে, 5 জন শুনছে, ঠিক আছে। একটা হাদিসের কিতাব পড়ছে, 5 জন বসে আছে, ঠিক আছে, অসুবিধা নেই। বসে বসে একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম জিকির করুন। ও মসজিদে বসে বসে বলছে সে ওর বউ কার সাথে কি করে জানিস? এদের ইমাম সাহেবদেরকে জানা উচিত ফরজ নামাজ হয়ে গেলে মসজিদে তালা মেরে দেবেন আর মসজিদ খোলা রাখবেন না। আবার আসরের টাইম হবে তখন খুলবেন। মসজিদের কারেন্ট পুড়িয়ে গীবত পরনিন্দা, এ কেমন অভ্যাস? একদম একদমই নয়। ফজরের নামাজ পড়ে চায়ের দোকানে বসবেন না, আড্ডা দেবেন। একটা পাহাড় সমপরিমাণ নেকির আমল আপনাকে বলে দিই, করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ে মনে মনে তার আগের দিন রাতে ভাববেন যে আমাদের গ্রামে কোন লোকটা অসুখে ভুগছে, অসুখে ভুগছে। বেদানা আপেল আঙ্গুর কিছুই নিয়ে যেতে হবে না, শুধু একটা পদ্ধতি বলছি, এই পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন। এক, যাবেন ডান হাত দিয়ে তার মাথাতে এরকম করে হাত বোলাবেন আর বলবেন লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াটা বলবেন, আমার সাথে বলুন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। এই দোয়াটা বলবেন, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ। হুজুর আমি এই দোয়াটা জানি না, কি করব আমি? অন্তত এটা বলবেন যে আল্লাহ চাইলে তোমাকে ঠিক আল্লাহ পবিত্র করবে এই রোগ থেকে, এই বিপদ থেকে, আল্লাহ তোমাকে কল্যাণ করবে। এতটুকু কথা মাথায় হাত বুলিয়ে বলে আসবেন। আল্লাহ নবী বলেছেন কেউ যদি ফজরের নামাজ পড়ে রোগী দেখতে যায় সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা এই বলে দোয়া করে, আল্লাহ রোগীকে তো ভালো করবে করবে, যে দেখতে এসেছে তাকে আগে কল্যাণ দান করো। তাহলে দেখতে গেলে রোগীর উপকার বেশি না যে দেখতে যায় তার উপকার বেশি? আর সন্ধ্যাবেলা গেলে তারপরের দিন সকাল পর্যন্ত ছোট্ট আমল, নেকি কি? আমি মমতাজুল ইসলাম, এখন আপনি আমাকে বলছেন একটু দোয়া করে দেন হুজুর। আমি দোয়া করছি, আল্লাহ এখানে যতজন বসে আছে সবাইকে ক্ষমা করে দাও।
সবার আব্বা মাকে জান্নাতুল ফেরদাউসে তুমি মোটামুটি দিয়ে দাও, দোয়া করছি। আচ্ছা, আমার দোয়া কবুল হবে কোনো গ্যারান্টি আছে? আছে না। আমি গাড়িতে বসে বসে সিনেমা দেখতে দেখতে আসছিলাম, এখানে এসে সিনেমা বন্ধ করে স্টেজে উঠে পড়েছি। মোবাইলে আমি সিনেমা দেখছিলাম, ধরে না, ভালো করে বুঝবেন, আমি নিজেকে দিয়ে অপরের বিচারটা করতে চাইছি। আমি যতক্ষণ গাড়িতে বসেছিলাম আমি হেডফোন দিয়ে গান শুনেছি, আর এখানে এসেই বক্তব্য দিতে শুরু করে দিয়েছি। তা আমার মতো পাজি লোকের দোয়া কবুল হবে? হবে না। কিন্তু আপনার জন্য যদি আসমানে ফেরেশতারা দোয়া করে, কবুল হবে কি হবে না? হবে। তা রুগী দেখতে গেলে আপনি কার দোয়া পাবেন? ফেরেশতাদের দোয়া পাবেন। ইনশাআল্লাহ পাড়া গ্রামে অসুস্থ মানুষদের আমরা সেবা যত্ন করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, জানাজা মাটি দিয়ে চলে আসবো, খাবো না, এটা ইনশাআল্লাহ বলুন দেখি। অত সহজ না। যদি শোনে না যে বেশ চর্বিওয়ালা গরু রান্না করেছে মেহমানদের জন্য, ও জানাজা পড়বে না, তবু বলো হাড়ির কাছে গুড় 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 করছে, ওর খাওয়া লাগবে। আর কিছু মানুষ আছে জানাজা পড়তে গেছে 30 কিলোমিটার দূরে, কিন্তু জোহরের নামাজের পর জানাজা, জোহরের নামাজ পড়ে না, অথচ জানাজায় অংশগ্রহণ করে। এরকম লোক আছে না নেই? জোহরের নামাজটা কি সুন্নত না ফরজ? ফরজ। ফরজ পড়ে না, জানাজা পড়ে। মানে পাছা আগলা করে মাথায় টুপি দেওয়ার মতো লোক। এইটা ঢেকে রাখা ফরজ, আর মাথায় টুপি দেওয়া ফরজ নয়। ফরজ ফরজ নয়। তো এইটা আগলা করে কেউ যদি বড় পাগড়ি বেঁধে ঘোরে, ব্যাপারটা কেমন হবে? হ্যাঁ, জোহরের 4 রাকাত নামাজ ফরজ, ফরজ আদায় করে না, জানাজায় গিয়ে দাঁড়িয়ে আছে। জানাজা পড়ে চলে আয়, আসবে না, খেয়ে তবে আসবে। মনে হয় জীবনে কোনোদিন খাইনি। এত খাবার ধন কিসে? বুঝছেন হুজুর, আমি 10 কিলোমিটার দূর থেকে এসেছি, তাহলে আমি খাবো না? না, রমজান মাসে কলকাতায় যাও না? রমজান মাসে কোথাও সফর করো না? বাড়ি থেকে খেয়ে যাবেন, পয়সা নিয়ে যাবেন, ওইখানে দোকান থেকে একটা কেক খেয়ে বাড়ি চলে আসবেন। খেতে যাবেন কেন? আরে তার বাড়িতে তার বাপ মরেছে, তার বেটির বিয়ে তো নয়, তুমি খাবার আশা করো কি করে? খাবার আশাটা করো কি করে? আশ্চর্য। যার বাপ মারা গেছে, যার মা মারা গেছে, তাদের বাড়ির চাল, তাদের বাড়ি আলু নিয়ে রান্না করে 150 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর আমি আরো আশ্চর্য হই, যারা খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে তারাও দেখছি গামলায় করে বাড়ি নিয়ে যাচ্ছে গোপনে গোপনে, আর তারাও লাস্টে বসে খায়। এই চরিত্র কেন? একদম জানাজা পড়বেন, ডাইরেক্ট বাড়ি চলে আসবে। মনে থাকবে এটা? মনে থাকবে? ইনশাআল্লাহ আমল করব ইনশাআল্লাহ। ওয়া ইজাবাতুদ দাওয়াতে, কেউ বৈধ দাওয়াত দিলে গ্রহণ করবে ইনশাআল্লাহ। কয়েকটা দাওয়াত বাড়িতে যাবেন না, ইসলাম পারমিশন দেয়নি। মনে রাখবেন, গরুর গোশত খেতে হবে তাই বলে যে কেউ দিলে নয়, আর যে কোনো জায়গায় নয়। দাওয়াত খেতে হবে, এটা ঠিক, সব জায়গায় নয়। এমন একটা ঘরে আপনাকে বসতে দেওয়া হলো যে ঘরের ছবি টাঙানো আছে। আমি এখন যাদের বাড়িতে খাবো, গিয়ে যদি দেখি একটা ছবি টাঙানো আছে, ও ধরে নেন ক্রিকেট ভক্ত, ওই সচিন তেন্ডুলকরের ছবিটা টাঙিয়ে রেখে দিয়েছে, ওই ঘরে বসা যাবে না। মনে থাকে যেন এটা। নাম্বার 2, যাদের বাড়িতে ছবি টবি আছে, এই ছবি টবিগুলো সব ছিঁড়ে ফেলে দেবেন আজকে রাত্রি, কাল সকালে নয়, এখন বাড়ি গিয়েই সব ছিঁড়ে ফেলতে হবে, কারণ ফেরেশতা থাকবে না বাড়িতে। 3টে জিনিস থাকলে বাড়িতে ফেরেশতা থাকে না: অপবিত্রতা, কুকুর আর ছবি। যে বাড়িতে ছবি আছে ওই বাড়িতে দাওয়াত গ্রহণ করবেন না, ওই ঘরে ঢুকবেন না। নাম্বার 2, যে অনুষ্ঠান বাড়িতে বাদ্যযন্ত্র বাজে, অর্থাৎ বিয়ে বাড়িতে গান বাজনা, ঢোল তবলা ইত্যাদি হচ্ছে, ওই বিয়ে বাড়িতে খাওয়া যাবে না, একদম নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা বাদ্যযন্ত্র বাজায়, তাদের উপরে লানত, তাদের উপরে লানত, তাদের উপরে অভিসম্পাত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 3, এমন এক বাড়িতে আপনাকে দাওয়াত করা হলো
যে বাড়িতে ধনীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা, গরিবদের জন্য আলাদা ব্যবস্থা, তার মানে গরিবদের প্যান্ডেল আলাদা, ধনীদের প্যান্ডেল আলাদা, একই প্যান্ডেলে কাপড় দিয়ে টাঙানো আছে, এই দিকে ভিআইপি লোক আর এই দিকে নরমাল লোক, এই দাওয়াত বাড়িতে খেতে যাবেন না। ইসলামে কোন বৈষম্য আছে? নাই। হযরতে বেলাল দেখতে খুব সুন্দর ছিল না কালো ছিল? ভিতরটা তার খুব ঈমানে পরিপূর্ণ ছিল, তাই না? এই মমতাজুল ইসলাম গ্রামের কোটিপতি, আমি জুম্মার দিনে সবার শেষে নামাজ পড়তে ঢুকছি, আমি কি সবাইকে ফেরে দিয়ে আগে ইমামের পিছনে দাঁড়াবো না পিছনেই দাঁড়াতে হবে? কোনটা? পিছনেই দাঁড়াতে হবে। ইসলামে কালো ধলো লম্বা বেঠে সম্পদের মালিক ভিখারি, পাঁচতলায় থেকে গাছতলায় থেকে কোনো পার্থক্য নেই। আল্লাহর দরবারে সবাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহকে যে বেশি ভয় করে আল্লাহ তাকে সবথেকে বেশি পছন্দ করে। তার টাকা কত বেশি এটা পছন্দের বিষয় নয়। ওই জন্য দেখতে পাবেন গ্রামের মোড়ল কিয়ামতের দিন হিসাব দিতে 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 ওইখানে দাঁড়িয়ে আছে, আর গ্রামের সাইফুল ভাই রিকশা চালাতো জান্নাতে গিয়ে বসে আছে আর বলবে, কি খবর মামু এইখানে কেন? মামু তুই ভ্যান চালাতিস? আমি কি করবো, ভ্যান চালিয়ে 150 টাকা করে পেতাম। আরে রমজান মাসে দান করেছিলাম, অল্প কিছু ছিল, আর জমি জায়গাতে কিছু ছিল না মামু, তুমি সব জানতে। আর তুমি 100 দিনে টাকা মেরে খেয়ে নিয়েছো, আর সরকারের ঘরে টাকা খেয়েছো। আর দুনিয়াতে যে 5 তলা বিল্ডিংটা করেছিলে মার্বেল পাথর মনে আছে? আমি ভ্যানে বয়ে বয়ে এনেছিলাম, খুব মজা করছি, এসি জ্বালিয়ে শুয়েছিলাম। মামু এখন তুমি বোঝো ঠেলা, আমি এখন ঠিক আছে জান্নাতের ভিতরে আছি। কি বুঝি, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দাওয়াত দিলেই সব জায়গাতে গ্রহণ করব না, মনে থাকবে। অতাশমিতুল আতিশ, হাদিসে শব্দ এসেছে। হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম, ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। 3 পর্যায়ের উত্তর আপনাকে দিতে হবে। আমি সহিহ হাদিস থেকে আপনাকে 5টা কথা বললাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, রাদ্দুস সালাম, এক সালাম দিতে হবে, ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে হবে, ওয়া ইত্তিবাউজ জানাইজ, জানাজা পড়তে যেতে হবে, ওয়া ইজাবাতুদ দাওয়াতে, বৈধ দাওয়াত কবুল করতে হবে, ওয়া তাশমিতুল আতিশ, হাঁচি হলে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। ইনশাআল্লাহ রাত্রি 1টা বাজে ফজরের সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। 2 ঘন্টা 15 মিনিট যাবত কথা রাখলাম। যারা এখন আপনারা শুনেছেন প্রত্যেকেই আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ। আর বক্তা যাকেই আনবেন, যাকেই, আমাকে নয়, যাকেই আপনারা আনবেন, বক্তব্য দেওয়ার আগে একটা কথা বলে দেবেন যে ছোট ছোট আমলের ব্যাপারে হাদিস বলুন। আমাদের তো আর মাদ্রাসায় ভর্তি হওয়ার টাইম নাই, বুড়ো হয়ে গেছে। অন্তত ইসলাম যেন কিছু শিখতে পারি, এইরকম বুঝিয়ে বুঝিয়ে একটা একটা করে আমাদেরকে কিছু শেখান। কি বলছি বুঝতে পারছেন? যেই বক্তব্য এগুলো বলবেন। আল্লাহ, যারা আমরা বসে আছি, আর বলবো না, আল্লাহ আমরা যারা বসে আছি তুমি আমাদের সকলকে ক্ষমা করে দাও, বলুন আমিন, আমিন। আল্লাহ আমাদের কাছ থেকে যারা চলে গেছে তুমি তাদেরকে মাফ করে দাও। আল্লাহ যারা